আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। নিয়ে আসছি আজকে আরও 2 হাঁড়ি গরু গোশত রান্নার ভিডিও। আমি প্রথম ব্লগেই আমার 1 হাঁড়ি গোশত রান্না দেখাইছি এবং ফোনে চার্জ না থাকার কারণে আমার নেহারি রান্নাটা সবাইকে দেখাইতে পারি নাই। যাই হোক, এখানে আমি যখন বিকেলবেলা আরেকবার গরুর আরেক হাঁড়ি গোশত রান্না করা শুরু করছিলাম, এটা হচ্ছে সেই ভিডিওটা। এখানে মশলা কষায় নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি হাতে বেটে পাটায় বেটে মশলা গরু গোশতর মধ্যে দেওয়ার জন্য, তাহলে খুবই স্বাদ হয়। আর দেখেন, আমার প্রথম ব্লগেই বলা আছে যে আমার হলুদ মরিচের ফাঁকি আমি নিজে বাসায় ক্লিন করে তারপরে এগুলো ভাঙায় নিয়ে আসি, সেজন্য কালারটা খুবই সুন্দর হয়। এবং ফোনে যেরকম কালার আসে, এইখানে কোনো ফোনের কোনো কালার দেওয়া নাই, ফিল্টার কালার দেওয়া নাই। এখানে সরাসরি যা রান্না করছি সেই কালারটাই আছে। এখানে 6.5 কেজির মতো মাংস রান্না করছি। আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমি সাদা মাংস রান্না করছি, সেই ভিডিওটা দেব। আসলে ভুঁড়ি পরিষ্কার করার কিছুক্ষণ পর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, সেজন্য আমি আর নেহারি রান্নাটা ভিডিও করতে পারি নাই। তবে যদি আরেক দিন কখনো হাড় নামানো হয় ফ্রিজ থেকে, তখন সেই রান্নাটা দেখাবো। এইটা হচ্ছে এখানে 4 কেজির মতো গোশত নেওয়া হয়েছে সাদা মাংস রান্না করার জন্য। এখানে সাদা মাংসর মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে এটা কিন্তু একটু লালচে দেখাচ্ছে, কারণ এখানে সয়া সস, টমেটো সস দেওয়া হয়েছে এবং কাঁচামরিচের পাশাপাশি আমি কিন্তু একটু গুঁড়া মরিচের ফাঁকিও দিই, সেজন্য কালারটা এমন লালচে। কিন্তু মশলাটা ভালো করে কষানো পরে যখন আমি গরু গোশতটা ঢেলে দিব এবং নাড়াচাড়া দেব, তারপর অবশ্যই সুন্দর একটা কালার আসবে। কিন্তু আমি অত বেশি ঝাল কখনোই কোনো মাংসর মধ্যে দেন বা কোনো সবজি, মাছের তরকারি কোনো কিছুতেই খুব বেশি ঝাল খাই না, কারণ আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না। বাচ্চাদের জন্যই তো সব কিছু, সেজন্য আমি কখনোই কোনো কিছুতে বেশি ঝাল ব্যবহার করি না। আমি নিজেও খুব বেশি ঝাল খাই না, আমার পছন্দ হচ্ছে মিষ্টি খাবার।